এই যে আমাদের কাকা বাস মাইরা দিব করে চাপের ভিতরে আছি। চলো চলো চালু চালু 1 ঘন্টা 30 মিনিট অলরেডি আমরা পার করে লাইছি। তো আমাকে চ্যালেঞ্জটা মনে হয় হাইরা গেছি। তো তার নালি পায়ে হাইটা 10 কিলোমিটার রমনা পার্ক। লাইলার নতুন জামাই আর সাথে রমনার কিছু পাগলরা ড্যান্স। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের ইউটিউব চ্যানেলে একটা ফটাফট ব্লগ হতে যাচ্ছে। তো ব্লগটা বিষয়টা হচ্ছে আমরা কিন্তু এখান থেকে রমনা পার্ক যাবো 10 কিলোমিটার পায়ে হাইটা, মানে চ্যালেঞ্জ। আর আমি যে বাসার থেকে বের হয়েছি, আমার যে বন্ধু চ্যালেঞ্জ দিছে ও আমার টাকা পয়সা ভাই সব রেখে দিছে। তো আমরা পুরো পায়ে হাইটে যাবো। তো চলো লেটস গো, যাওয়া যাক। আমরা চ্যালেঞ্জ নিছি 10 কিলোমিটার যাওয়ার লিগা, বুঝছো? তো এখন আমরা 10 কিলোমিটার পায়ে হাইটে যাবো। কিভাবে যাবো? রাস্তাগুলাই তো নাই। আপনাদেরকে রাস্তাটা দেখাই আমাদের এলাকার। এই যে দেখেন আমাদের রাস্তার কি ভয়াবহ অবস্থা। এই রাস্তা দিয়ে কি 10 কিলোমিটার যাওয়া সম্ভব? আপনারা চালু কমেন্টে জানান। তো গাইস 5 মিনিট ধরে হাঁটতেছি। অবশ্যই আমার কিন্তু ভাই পাও ব্যথা হয়ে গেছে, এরপরও যাইতে হইব, কিছু করার নাই। যেহেতু বন্ধু চ্যালেঞ্জ দিছে, তো আজকে ওর চ্যালেঞ্জটা পূরণ আমরা কইরাই সারমু। কি পারবো না? 10 কিলোমিটার হাঁটতে অবশ্যই আমরা পারবো। আমরা পারবো না এমন কোনো কথা আছে? কোনো কথা আছে? তো আপনারা সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেন। তো গাইস আমাদের এলাকা সাইডা ফাইনালি আমরা মেইন রোডে আইসা পড়ছি। ভাই আমার শরীর গুলাইতে আছে না, আমি আর হাঁটতে পারতাছি না রে ভাই। আমার পা পুরো সব ব্যথা হয়ে গেছে। আর কত হাঁটবো? আচ্ছা ওইটা ভালো কথা। ওই কি তোর কাছে দেখা দেয় নাই? না, সব মানে রাখা দিছে। ওই তোর কাছে সব টাকা রাখা দিছে। আমার নিজে যা টাকা ছিল এটাই করে রাখা দিছে। হয়তো ভাই আমার টাকাও রাখা দিছে, পকেটে যা ছিল সবকিছু পুরো রাখা দিছে। আমি কি করবো? এখন একটা যাওয়া ছাড়া কোনো উপায় নাই কত। মানে আমার কথা হচ্ছে ওই যদি আমার খাওয়ানোর টাকাটা পর্যন্ত দিত, তাহলে খাওয়ানোর টাকাটা দিত তো। তো গাইস কিছু করার নাই ভাই, আপনারা সব ব্লগটা দেখতে থাকেন। আমরা সত্যি সত্যি পুরো 10 কিলোমিটার হাঁটতে যাবো রমনা পার্ক। তো চলুন যাওয়া যাক। বন্ধু তুই বুঝার চেষ্টা কর ভাই। ভাই আমি আর হাঁটতে পারতেছি না ভাই। বন্ধু আমারও পাওড়া ব্যথা হয়ে গেছে। ভাই তোর কাছে কি ভাই 10টা টাকাও নাই? ভাই তুই 10টা টাকা তো বিড়ি খাওয়ার লিগে অন্তত রাখা দিছিস ভাই। ভাই খোঁজ না। আচ্ছা বন্ধু খোঁজ। চালু কর ভালো লাগতেছে না, চালু কর। বন্ধু এই যে কটা পয়সা পাইছি 10 টাকার মতো নিয়ে বন্ধু এনে 10 টাকার মতোই মনে হয় পয়সাগুলা। ভাই এই টাকা দিয়ে হইলে আমরা যাবো। আচ্ছা চল দেখি সামনে চল। গাইস ওয়া তো চালাক, বুঝছেন? আমার বন্ধুর কাছ থেকে মানে যেভাবে হোক লুকায় টুকায় কিছু কয়েন রাখা দিছে আর পকেটে। তো ওই কয়েন গুলা দিয়া আমরা যাবো হচ্ছে সোজা লেগুনা দিয়া। তো দেখি যাইতে পারি কিনা। কি যাইতে পারতাম না আমরা? অবশ্যই যাইতাম। আমরা অবশ্যই যাইতে হতো ভাই। দেখি আল্লাহ জানে লেগুনা পিড়াই কিনা। আচ্ছা তো যাওয়া যাক, কি কর? আচ্ছা চল। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চোখ পড়লো কতগুলো কিউট খরগোশ, তারপর কবিতর। আমরা এগুলো দেখতে দেখতে যাচ্ছি। আর আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু আমরা এই চ্যালেঞ্জটা নিয়েছি। তো আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এখনই জলদি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। গাইস হাঁটতে হাঁটতে পুরো গুলিস্তান পড়ছে। একটু হলে বাস আম করে পুরো ঠেলা মেরা দিত। তোরা হাইটটা যাইতেছো, চালারা তোর কাছে টেকা নাই। তো গাইস তাড়াতাড়ি জায়গা ভাই। আর হচ্ছে গুলিস্তান মার্কেট। আর আমরা এলাম বাসের পিছনে। ভাই বাস এলো তোর একা। ওই বন্ধু রে, খালি তোর কারণে চ্যালেঞ্জিং ভিডিও করতেছি পুরা রাস্তা হাইটটা। কখন জানি কোন বাস আইসা মাইরা দেয়। বন্ধু রে, শুধু তোর কারণে রে বন্ধু। তো গাইস আমরা হাঁটতে হাঁটতে গুলিস্তান পড়ছি। এই যে আমাদের কাকা। কোন দিকে যাবো গাইস দিশা পাইতেছে। তো সোজা ভরভর করে হাঁটতেছি আমরা। আমার চুল দিয়ে উড়ে বাস মাইরা দিব আম করে। তো চাপের ভিতরে আছি। চলো চালু তো গাইস ফাইনালি সিপাতে বাইর হইছি। আর আমরা যাবো হচ্ছে সামনে বাইতুল মুকাররম। তো ওই যে গাইস একটু সামনে বাইতুল মুকাররম দেখাইতাছি। ওই যে গাইস সামনে বাইতুল মুকাররম। তো অন থেকে আমরা এই দিক দিয়ে আবারও একটা হাঁটা দিব। হাঁটা দিয়ে সোজা রমনা। বন্ধুরে হাইটটাইতে যাইতাছি, যদি চ্যালেঞ্জটা পার করতে পারি তাহলে কিন্তু মিষ্টি খাওয়াইতে হইব। অবশ্যই বন্ধু তো চালু দৌড়া সময়ের আগে পৌঁছাইতে হইব। গাইস ভিডিওটা পাগলামি ভিডিও হইতাছে, তো তারপর আমরা একটু সহ্য করেন। হ্যাঁ মানে আমার খুশি লাগতেছে, মন শুনকে নাই জানি মাইরা দেয়। চালু হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম বাইতুল মুকাররম। এই মসজিদটাকে টিভিতে অনেক দেখতাম, বাট কোনো সময় দেখিনি। এই প্রথমবার দেখতেছি, অনেক ভালো লাগতেছে।
তো গাইস ফাইনালি আমাদের এই মসজিদটা ঘোরা শেষ। তো এখন আমরা যাচ্ছি হলো রমনা। আর এখন বাঁচতেছে গাইস 4টা, আমরা টানা 1 ঘন্টা 30 মিনিট অলরেডি আমরা পার করে লাইছি। তো আমাকে চ্যালেঞ্জটা মনে হয় হাইরা গেছি। তো তারপর যাই হোক রমনা ঘুরা আই। তুই এদিকে যাইতাছো? তুই এদিকে কই পাইলি? ওই যে দোকানে দিতে গাইস আমি খুঁজা পাই না, আমি না খাইয়া চ্যালেঞ্জ লইতাছি আর ওই একলা একলা খাইতাছি। এগুলো হলো স্বার্থপর বন্ধু, ঠিক আছে? তো চলুন যাওয়া যাক। এইটা আমরা যে কোন চ্যালেঞ্জ লইলাম গাইস বুঝতেছি না। এটা কোনো চ্যালেঞ্জ হইলো? খালি কোনো খাওয়া নাই দাওয়া নাই, খালি হাঁটো আর হাঁটো, হাঁটো আর হাঁটো। 10 কিলোমিটার খালি হাঁটো। তো যাই হোক গাইস, জীবনের ফার্স্ট টাইম এমন একটা হাঁটার চ্যালেঞ্জ নিছি যে পুরো ঢাকা শহর চক্কর দিয়া তারপর রমনা যাও। তো যাই হোক ভালো। আর আপনাদেরকে একটা জিনিস দেখাইতাছি, এই যে গাইস উপর দিয়ে মেট্রো রেলটা চলে গেল, দেখাইতে পারলাম না। যাই হোক, তো কি আর কম গাইস, হাঁটা লাগে, হ্যাঁ খালি হাঁটতেই থাই, হাঁটি হাঁটি পাপা। এই যে আমার ভালোবাসার মানুষেরা বুঝছেন, আপনাদের জন্য কিন্তু এত কষ্ট করতেছি। আর হ্যাঁ, সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। ওহ মামা, আর কত দূর রে? হাঁটতে হাঁটতে আমার জীবন শেষ। আর কত দূর? আরে ওইটা কি? এটা তো রমনা। আমরা তো গাইস ফাইনালি আসছি। তো চলেন রমনা পার্কে ঢুকা যাক। মিষ্টিটা খাওয়াই দেবো গাইস। আমার জীবন সার্থক, জীবন সফল। ফাইনালি পায়ে হাইটা এই 10 কিলোমিটার রমনা পার্ক। পায়ের অবস্থা শেষ ভাই, পায়ের অবস্থা শেষ। তো ভাই জীবন সার্থক। এখন দেখি আমাকে ভালোবাসার মানুষ, আমাকে ফ্যান ফলোয়াররা সবাই কই? তোমাদের সুমন ভাই রমনা পার্কে আমছে। তো গাইস ফাইনালি আমরা রমনা পার্কে, আর রমনা পার্কের ব্রিজটা দিয়ে হাঁটতেছি। এটাকে কি কাঠের ব্রিজ বলে, হ্যাঁ ভালোই লাগতেছে। আর এইখানে আশা করা যায় আমাদের অনেক ভালোবাসার মানুষদেরকে পাওয়া যাবে। লাইলা লিগা নতুন পাগল আমদানি হয়েছে রমনা পার্কে। ভাই রে ভাই, রমনা পার্কে যান কত পাগল দেখমু, পাগলের শেষ নাই। মানে নতুন আইলে রমনা পার্কে ভাই না, বুঝছেন? আর আইলে যে আপনারা কত কিছু ভাই দেখতে পারবেন রমনা পার্কে আইলে ভাই। আমি ভাই মাঝে মধ্যে একবার মাস্ক যদি ভাই খুলি, তাহলে এত মানুষ ভিড় হয় ভাই, টুকচাপ করে ভয় পালাই যে আমার লগে মাস্ক পরে হালাই। ভাই বাচ্চা থাকলে যে আমি রমনা পার্কে 2বার আইছি। যখন প্রথমবার আইছি তখন তো আমার কেউ চিনে না, আর এখন তো আমার ভালোবাসার মানুষ অভাব নাই। তো ভাই আর চুপচাপ। আর এইসব জায়গায় ভাই ভুলো কোনো সেলিব্রিটি মানুষ আয় না, মানে পাগলের অভাব নাই ভাই রমনা পার্কে। যাই হোক ভাই, সবার উদ্দেশ্যে একটা কথা কই, আসবেন ঘুরবেন ভালো কথা, তবে এই পাগলামি কেউ করেন না, বুঝছেন? তো পাগলামি করবেন না। দেখেন গাইস, নতুন পাগলের আমদানি, পুরা জায়গা ভিড় করে লাইলার ছবি লাগায় রাখছে। লাইলা কে বলে সে ভালোবাসে, লাইলাকে যে ভালোবাসে। প্রথমে মেহেদি শিব ভাইয়া, এরপর হচ্ছে প্রিন্স মামুন, এখন হচ্ছে লাইলার জামাই। অভাব নাই। এখন দেখেন লাইলার নতুন জামাই আর সাথে রমনার কিছু পাগলরা ড্যান্স দিবে। এই যে আমার বন্ধু, তুমি আমার চ্যালেঞ্জ দিছিল না যে বিনা টাকায় তুমি রমনা পার্কে আইবা, তুমি ঘুরবা, পায়ে হাইটটা আবার বাসায় চলে যাইবা। তো গাইস ফাইনালি সন্ধ্যা হয়ে গেছে, আর আমি আমার বন্ধুর চ্যালেঞ্জটাও পূরণ করে দিছি। এতটুকুই ভাই যে মানে দেরি হয়েছে, 1 ঘন্টা 30 মিনিট যাওয়ার কথা, সে জায়গায় 2 ঘন্টা 30 মিনিট করে লাইছি। যাই হোক, ওটা বড় কথা না। তো আর কি বলবো, আর আরেকটা বিষয় হচ্ছে কি, মানে রমনা পার্কে আইসা আমার যে এত ভালোবাসার মানুষ, মানে আমার দেখার পর পুরো জম্পা মারামারি যাইছে, সব লেগে গেছিল। তো যাই হোক ভাই, ওটার জন্য ভাই আমি একদম দুঃখিত। আর আরেকটা বিষয় হচ্ছে কি, তো আপনারা যারা আমার মানে পছন্দ করেন, আমার ভালোবাসা মানুষ, ছবি তুলতে আসেন, কোনো সমস্যা না, করবেন যে ভাই আপনাদের ভালো লাগছে, আপনি ভিডিও দেখছি, আসেন একটা ছবি উঠি, তো এরকম কিছু না। তো আপনারা যাই হোক তুললেন। আর আজকের ব্লগটা আমি এই পর্যন্তই শেষ করতেছি। ওই মেরা বাবু তো গার্লফ্রেন্ডে ফোন দিচ্ছে গাইস। তো যাই হোক আজকের ভিডিও আমি এই পর্যন্ত শেষ করতেছি। যাতে মানে ওই যে ওমর একটা ডায়লগ আছে না, টেস্ট ডে ফ্রাইডে আল্লাহ হাফেজ, কিন্তু আমি এরকম কইতে পারি না ভাই, সাধারণ একটা মানুষ। তো এতটুকুই, আল্লাহ হাফেজ।